আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির থেকে প্রার্থী হয়েছেন সানজিদা তুলি। এই সানজিদা তুলির গত 15 বছরের যেই সংগ্রাম, সেই সংগ্রামের কথা হয়তো অনেকে ভুলে গিয়েছেন। আপনাদের মনে থাকবার কথা, সাজেদুল হক সুমন বিএনপির একজন নেতা ছিলেন। সেই নেতাকে র্যাব তুলে নিয়ে যাওয়ার পর তাকে কিন্তু এই আয়নাগরে রেখেছিলেন। আয়নাগরে রাখার পর তাকে কিন্তু হত্যা করা হয়েছে। মানে সাজেদুল হক সুমনকে গুম করা হয়েছিল, এই বিএনপি নেতা সাজেদুল হক সুমন। তারপর তাকে হত্যা করা হয়েছে। এই যে সাজেদুল হক সুমনকে গুম করা হয়, এই সাজেদুল হক সুমনের বোন হচ্ছে এই সানজিদা হক যে তুলি। এখন তুলিকে বিএনপির পক্ষ থেকে ঢাকার একটি আসনে নমিনেশন দেওয়া হয়েছে, তিনি নির্বাচন করবেন। নির্বাচনী মাঠেও তিনি আছেন, কথাবার্তা বলছেন। কিন্তু নির্বাচনী মাঠে প্রচারণার সময় সানজিদা হক তুলি একটি বক্তব্যতে তিনি একটা বিরূপ মন্তব্য করে ফেলেছিলেন, যে মেয়েদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য হয়তো বা যারা কথা বলেন তাদেরই দোষ হয়। তো তিনি এই মেয়েদের যে বিয়ে টিয়ে বা ছেলেরা যে বিয়ে টিয়ে করে, সে জায়গায় বলেছেন আপনাদের কে এই মানে দিয়েছে, পারমিশন দিয়েছে বিয়ে টিয়ে করার, 4টা-5টা বিয়ে, যাই হোক সেই জায়গায় আমি যেতে চাই না। তো তিনি এই সানজিদা তুলি তিনি এই বিরূপ মন্তব্যটি করার পর তিনি কিন্তু তার ব্যাখ্যাটা তার ফেসবুকে দিয়েছেন এবং তিনি কিন্তু সেই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন। তো তারপরেও এই সানজিদা তুলির বিপক্ষে বাংলাদেশের অনেকই ধর্মপ্রাণ অনেক মুসল্লিরা কথা বলছেন, অনেক বাজেভাবে তাকে বডি শেমিং করছেন, নানা কথা বলছেন। কিন্তু হঠাৎ করে দেখলাম যে এই সানজিদা তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননা করেছেন এমন মর্মে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এখন দেখুন, এই যে সানজিদা তুলির বিরুদ্ধে আজকে যারা মামলাটা করলেন, তারা কি গত 15 বছর এই সানজিদা তুলি তার বাইকে গুম করে নেওয়া যাওয়ার পর রাজপথে বিভিন্ন জায়গায় যে শ্রম, যে সময়টা দিয়েছেন, সেই সময় তো বিএনপি কথা বলতে পারতো না ঠিক মতো, সেই সময় জামাত ইসলাম কথা বলতে পারতো না। এই বিএনপি, জামাত, এনসিপি সবার কণ্ঠস্বর হয়ে এই সানজিদা তুলি তো কথা বলেছেন। তিনি রাজপথে গিয়েছেন, মায়ের ডাক নামে তিনি একটা সংগঠন গড়ে তুলে যত গুম খুন, যারা এই যেই পরিবারগুলো এই গুম খুনের শিকার হয়েছেন, তাদেরকে নিয়ে তিনি এই সংগঠনটার মধ্য দিয়ে নিরলস পরিশ্রম করে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি কিন্তু একটা মানে এই গুম এবং খুনের বিরুদ্ধে একটি প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছিলেন। তো সেই জায়গায় বিগত দিনে সানজিদা তুলির যে অবদান, তার যে কার্যক্রম, সব কিছু আমরা ভুলে গিয়েছি। এখন এই যে সানজিদা তুলির বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, যে মামলাটি করেছেন, তিনি এই বিগত 16-17 বছর আসলে কোথায় ছিলেন? সানজিদা তুলি আজকে ধর্মের অবমাননা করে ফেলেছেন, তারপরে তিনি দুঃখ প্রকাশ করেছেন, সরি বলেছেন, তারপরেও তার বিরুদ্ধে মামলা করলেন। কিন্তু যারা সেই সময় শেখ হাসিনার পাশে বসে শেখ হাসিনাকে কওমি জননী হিসেবে উপদেশ দিলেন, তাদের বিরুদ্ধে মামলা হবে না কেন? কারণ শেখ হাসিনা তো তার চেয়ে বড় ধর্ম অবমাননাকারী। তিনি তো ইসলামী মানে ধর্ম বাংলাদেশে যে কায়েম হোক, ইসলামের যারা নামাজ পড়তেন, দাড়ি টুপি রাখতেন, তাদেরকে তো ফাঁসি দিয়ে দিতেন, তাদের জঙ্গি সাজিয়ে মেরে ফেলতেন। তো যে দানবটা ছিল, সেই দানবটার বিরুদ্ধে যেই মানুষটা আন্দোলন করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যেই মজলুমদের পক্ষে এই সানজিদা তুলি দাঁড়িয়েছেন, আজকে তার একটা মন্তব্যকে আপনারা সহ্য করতে পারছেন না। আজকে একটা মন্তব্যকে মানে একেবারেই নেওয়া যাচ্ছে না, রাষ্ট্রদ্রোহিতা, ধর্ম অবমাননার বিরুদ্ধে মানে করে ফেলেছেন, তার বিরুদ্ধে মামলা করতে হবে, হামলা করতে হবে, তার বিরুদ্ধে অপপ্রচারে লেগে যেতে হবে। কেন রে ভাই, এত কেন আপনাদের মানে চুলকানিটা এত কেন? মানে মাইয়া মানুষ দেখা মানে আন্দোলনে গেছে দেখে আপনাদের এত চুলকানি হয়ে গেছে?
যারা অপকর্ম করে, যারা ধর্ম অবমাননা করার পরও দাম্ভিকতা দেখায়, যারা দুঃখ প্রকাশ করে না, তাদের বিরুদ্ধে 10টা মামলা করেন, তাদের বিরুদ্ধে দাঁড়ান। ওই যে বাউল সঙ্গীত শিল্পী, তার বিরুদ্ধে তো আমিও বক্তব্য দিয়েছি, কিন্তু যখন আমি দেখছি যে সানজিদা তুলি দুঃখ প্রকাশ করেছেন, সেটা সবাই জানেন, সবাই জানার পরও তার বিরুদ্ধে যে মামলা, তাহলে আজকে যে মামলাটা করেছেন, আমি যদি বলি মামলার যে বাদী ঢাকার কাজী আলাউদ্দিন রোডের বাসী ও সমাজসেবক হুসাইন মোহাম্মদ আনোয়ার মামলার বাদী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টে আছে। আচ্ছা, মামলাটি কি করেছেন দেখি। ঢাকা 14 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননায় ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার 26 নম্বর ঢাকা সিএমএম কোর্টে এই আবেদন করেন আর কি। আদালতে বাদীর জবানবন্দিতে রেকর্ড করে বিষয়টি গুরুত্ব বিবেচনায় পিবিআইকে আসামির বিরুদ্ধে অপরাধের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় উল্লেখ করেছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার ক্ষুণ্ণ টুণ্ণ হয়েছে। যাই হোক, বহুত কিছু লিখেছেন। এখন ভাই বলবো কি, বাংলাদেশের মানুষ আসলে খুব সহসায় সব কিছু ভুলে যায়। মানুষের অবদান কি, কোন মানুষটা কি অবদান করেছেন, কোন মানুষটা কিভাবে লড়াই করেছেন, সেই বিষয়টি একটু বিবেচনা করে কথাবার্তা বলেন। এই সানজিদা তুলি যদি না থাকতো, তাহলে জামাত ইসলামের আরো কত শত নেতা যে গুমের শিকার হতো, হত্যার শিকার হতো। বিএনপির কত শত নেতা গুমের শিকার হতো, হত্যার শিকার হতো, সেটা বলা যায় না। সে এই পুলিশ, শেখ হাসিনা, তার ছাত্রলীগ, যুবলীগ সব কিছুর রক্ত চক্ষু উপেক্ষা করে রাজপথে দাঁড়িয়েছিলেন তার ভাইয়ের ছবি নিয়ে। অন্যান্য যারা গুম এবং খুনের শিকার হয়েছেন সেই পরিবারগুলোকে সাথে নিয়ে। সেই জায়গায় এই সানজিদা তুলির মতো একজন মহিষী নারী, আমি বলবো, তিনি একটা ভুল করে ফেলেছেন, সেই ভুলের ক্ষমা চেয়েছেন, বারবার বলতেছি। তারপরেও তার বিরুদ্ধে মামলা, তার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার সেটা যেটা চালাচ্ছেন, সেটা কোনোভাবেই কাম্য না। তিনি বিএনপির প্রার্থী হয়েছেন, সেই জায়গায় আরেকজন যিনি প্রার্থী হয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে ব্যারিস্টার আরমান, তিনিও কিন্তু গুম হয়েছিলেন। তবে এই সানজিদা তুলি এবং আরমান তারা কিন্তু বলেছেন যে আমরা ভাই বোন, আমরা নির্বাচন করব। এখন আমার কেন জানি মনে হয় সানজিদা তুলি ঢাকা 14 আসন যে জায়গা থেকে নির্বাচন করবে, তার এন্ট্রিতে বিএনপির যিনি ওখান থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, হয়তোবা তারও এই যে মামলাটি করার পেছনে বা তার বিরুদ্ধে এই যে অপপ্রচারটি চালানোর পেছনে তারও কোনো ইন্ধন থাকতে পারে। এটা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি অন্ততপক্ষে ভালোভাবে যাচাই বাছাই করুক, এই যে সানজিদা তুলির বিরুদ্ধে অন্ততপক্ষে কে এই সমস্ত অপকর্মগুলো করছে। কারণ সানজিদা তুলি একজন ভুক্তভোগী এবং তিনি বিগত 16-17 বছর নিরলস পরিশ্রম করেছেন এই শেখ হাসিনার যেই গুম খুন হত্যাযোগ্য এই সমস্ত কিছুর বিরুদ্ধে। সুতরাং তার মতো মানুষকে আমরা এখন বিগত দিনে তার যে অবদান, সেই অবদানগুলোকে অস্বীকার যদি করি বা তাকে যদি তুচ্ছ-তাচ্ছিল্য করি, তাহলে আসলে আমরা মানুষ হিসেবে আসলে গণ্য করার উপযুক্তই হব না বা থাকবো না। কারণ তার যে প্রাপ্য, তার যে অধিকার, তার যে লড়াই, তার যে সংগ্রাম, সেই জায়গায় তাকে অন্ততপক্ষে কৃতজ্ঞ দিতে হবে এবং তার প্রতি অন্ততপক্ষে একটা সিম্পেথাইজ থাকতে হবে। সে বিএনপির প্রার্থী হোক, সে জামাত ইসলামের প্রার্থী হোক, অথবা সে অন্য যেই দলেরই প্রার্থী হোক, ডাজন্ট ম্যাটার। কিন্তু তার যে অবদান বিগত দিনে এবং জুলাই আগস্ট বিপ্লবের সময় যে তার অবদান, সেগুলো কিন্তু স্বীকার করতে হবে। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, কমেন্টস করেন, আর যেটাই করেন অন্ততপক্ষে একটু বিচার বিশ্লেষণ করে সেটা করা উচিত বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।